জিহাদকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে বেড়ায়, জিহাদকে জঙ্গির সাথে গুলিয়ে ফেলে। এজন্য আমাদের গুরুত্বপূর্ণ এক ইবাদত আল্লাহ তাআলার হুকুমকে স্পষ্টভাবে জানার প্রয়োজন আছে। জিহাদের ব্যাপারে কিতাবে সংজ্ঞা বর্ণিত হয়েছে, মুফাসসিরিনে কেরাম সংজ্ঞা বর্ণনা করেছেন। জিহাদ হলো আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে গিয়ে আক্রান্ত হলে পরে, আঘাতপ্রাপ্ত হলে প্রতিহত করা, প্রোটেকশন করা, এটা হলো জিহাদ। কথা বুঝছেন তো নাকি? আঘাতপ্রাপ্ত হলে, আক্রান্ত হলে প্রতিহত করার চেষ্টার নাম হলো জিহাদ। আর জঙ্গিবাদ হলো, জিহাদের আরেকটা উদ্দেশ্য হলো পৃথিবীতে স্থায়ীভাবে মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে জিহাদ। স্থায়ীভাবে কার কল্যাণ? মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে। জঙ্গিবাদের সংজ্ঞা হচ্ছে মানুষকে ভীত সন্ত্রস্ত করে, ভয় ভীতি দেখিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে আহত নিহত করা, এটা হলো জঙ্গিবাদ। এটা কি? জঙ্গিবাদ। জঙ্গিবাদ এর কার্যকলাপের ক্ষেত্রে মানুষের প্রত্যেক ক্ষতির ক্ষেত্রেই তারা টার্গেট রাখে। সেক্ষেত্রে ইসলামের রুলস আর রেগুলেশন হলো বয়োবৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, নারী আর শিশুদেরকে এবং নিরপেক্ষ মানুষকে কখনোই আঘাত করা যাবে না। কিন্তু জঙ্গিবাদের ক্ষেত্রে এটা নয়। জঙ্গিবাদ গর্ভবতী মা, দুর্বল অসহায় মহিলা, অসুস্থ মানুষ, শিশু বাচ্চা কাউকে ছাড় দেয় না, তাদের অত্যাচারের শিকার সবাই হয়। বুঝতে পারছেন? তাহলে উদ্দেশ্য আর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা? অনেকেই বলে থাকে, হুজুর ইসলামের প্রারম্ভিক সময়ে কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যুদ্ধ করেছিলেন। বর্তমান সময় তো আমাদের দেশে সিংহভাগ মুসলমান মানুষ, তো আমরা মুসলিমদের সাথে কি যুদ্ধ করব? তাহলে জিহাদ কাদের সাথে করব? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, জিহাদের প্রয়োজনীয়তা আসলে আছে কিনা। 3 নম্বর প্রশ্ন হলো জিহাদের সময় হয়েছে কিনা, হয় নাই। 3টা প্রশ্নের ধারাবাহিক জবাব দেওয়ার চেষ্টা করব কালামে পাক এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, স্বাভাবিক 3টা কারণে জিহাদের প্রয়োজন। কয়টা কারণে? 3টা কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদ করতে হবে। 2 নম্বর কারণ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জিহাদ করতে হবে। 3 নম্বর কারণ হলো সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কল্যাণ প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে। তাহলে কথা হলো, হুজুর আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সহ আরো কত ইবাদত করে থাকি, এগুলোর মাধ্যমে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না? হ্যাঁ, হয়। ডিরেক্ট আল্লাহ এরকম কোন আয়াতে বলেন নাই নামাজ পড়লে তোমরা আমার একেবারে নিকটবর্তী হয়ে যাবে, তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবো, যাকাত দিলে তোমাদেরকে বেশি ভালোবাসবো। কিন্তু কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে চমৎকার করে বলেছেন যে জিহাদ যদি করো, আমার দ্বীন প্রতিষ্ঠায় যদি তোমরা নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করো, তাহলে তোমার এই কাজটা করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ। কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মুমিনদের পক্ষ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মালকে কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। প্রশ্ন হলো, হুজুর
আমাদের জান আর মাল কি আসলেই এটা আমাদের জান দিয়েছেন কে, আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের জীবন কার দান? আমাদের জীবন তো দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ। তাহলে এই জীবন আর সম্পদ আল্লাহ কিভাবে কিনে নেবেন? এর মাধ্যমে উদ্দেশ্য হলো আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মালকে আল্লাহ কিনে নেবেন। তার মানে তার দেওয়া জিনিসটা তিনিই কিনে নেবেন আমাদের উপর দয়া করে। বিনিময়ে আল্লাহর হুকুম, একটা গুরুত্বপূর্ণ হুকুম রয়েছে, যদি পালন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া জান মাল কিনে নিয়ে বিনিময়ে আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দিতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এবং নিজের জীবন বিলানোর সাথে সাথে জিহাদের ময়দানে গিয়ে ইসলামের বিপরীতে যারা অবস্থান নিয়েছে তাদের জীবন নাশ করে তাদেরকেও নিহত করতে হবে। দুইটা পদ্ধতি অবলম্বন করতে গিয়ে মানুষের দুইটা জিনিসের প্রয়োজন হয়। জীবন নাশের আশঙ্কা থাকে এবং তার সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, কারণ যুদ্ধ সরঞ্জাম যেগুলো রয়েছে এই সরঞ্জাম কেনার জন্য অর্থের দরকার হয়, বহনের জন্য অর্থের দরকার হয়, সেখানে খাবার দাবার জন্য অর্থের দরকার হয়, নিজের জান তো রয়েছেই। দুইটা জিনিস মানুষের কাছে সবচেয়ে মূল্যবান। মানুষ যখন বিপদে পড়ে, নিকটাত্মীয় হোক না কেন, কাছের কোনো মানুষ হোক না কেন, তাকে বিপদে ফেলে হলেও ওই ব্যক্তি বিপদ থেকে বাঁচতে চায় কি চায় না? আমার কথা বুঝছেন? যে কেউ হোক বিপদে পড়লে নিজে বাঁচতে চায়। সম্পদের মায়া ভালোবাসা মানুষের বেশি। নসিহত করবে স্বাভাবিক, যদি বলেন ইসলামের জন্য বা কোনো কিছুর জন্য কিছু দান করেন, দান করতে গেলে একটু আপত্তি। নসিহত করতে স্বাভাবিক, সবাই করতে পারে। দান করতে গেলে আমাদের পকেটটা একটু সংকীর্ণ হয়ে আসে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য দুইটা জিনিসের কথা আল্লাহ বলেছেন। ইসলামের উন্নতি কল্পে শুধু জিহাদ নয়, যে কোনো কাজে যা